আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনাদের রাউটারের সিগন্যাল আপনারা নিজেরাই মোবাইল থেকে চেক করতে পারবেন, অথবা আপনাদের রাউটারে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা এই মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর একটি অ্যাপসের নাম আমরা সার্চ করব, সেটি হচ্ছে পিআইএনজি, পিং। তো পিং লিখে যখন সার্চ করবেন একটু নিচে দেখতে পাবেন সবুজ আইকনওয়ালা। তো এটিকে ডাউনলোড করার জন্য এটিতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো ডাউনলোড করার পর আপনারা জাস্ট নর্মালি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে যে আইপিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নেটগিয়ারের আইপি। তো আপনাদের রাউটার যদি টিপ লিঙ্ক হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট এই ওয়ানের জায়গায় 0 বসাই দিবেন, অথবা প্যান্ডা হলো 0 বসিয়ে দিবেন। শুধু মার্কিউসিস, নেটগিয়ার এগুলোর ক্ষেত্রে আপনারা 1.1 বসাই দিবেন। তো এটি বসানোর পর আমার যেহেতু নেটগিয়ার রাউটার, তো আমি এখন এটিতে 1.1 দিয়ে জাস্ট পিংয়ে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিং। তো আমি পিংয়ে ক্লিক করলাম। পিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটার থেকে ডিভাইস পর্যন্ত যে ওয়্যারলেস রাস্তাটা আছে, মানে পথ, সেই পথটা দিয়ে আমার ডিভাইস পর্যন্ত ইন্টারনেট আসতে, মানে রাউটারের সিগন্যালটা আসতে কতক্ষণ সময় লাগতেছে? 28 মিলি সেকেন্ড, 31 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 84 মিলি সেকেন্ড। তো অ্যাভারেজ টাইম হচ্ছে 33 মিলি সেকেন্ড। তার মানে আমার রাউটারের সিগন্যালটা এখনো স্ট্রং আছে। যখন দেখবেন এখানে 500, 600, 700 এমএস হয়ে গেছে, এই কালারগুলো সবুজ কালার থাকবে না। দেখতে পাচ্ছেন আমার একটু বেশি আসছে, এখন 1094, অ্যাভারেজে হচ্ছে 150-এর উপরে উঠে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার রাউটারের সমস্যা, যেহেতু আমার রাউটারের সিগন্যালের প্রবলেম। তো সিগন্যালে যদি প্রবলেম থাকে, মানে ইন্টারনেট আসার যে পথটা আছে সেই পথটা যদি এরকম বেশি সময় লাগে মোবাইল পর্যন্ত এমবি আসতে, তো তখন আপনাদের রাউটার মনে করবেন ডিস্টার্ব অথবা ইন্টারনেটের সমস্যা। তখন আপনি যখন কোনো ভিডিও দেখবেন বা যে কোনো কিছু দেখবেন যে অনেক সমস্যা করে। তো এগুলো মূলত এই যে সিগন্যাল রাউটার থেকে ডিভাইস পর্যন্ত যে সিগন্যাল আসতে সময়টা লাগতেছে বেশি। দেখেন আমার 1400 কত এমএস হয়ে গেছে। তো অ্যাভারেজে এখন 297, 300 এমএস আছে। তো এরকম যদি বারবার হয় সেক্ষেত্রে মনে করবেন যে আপনার রাউটারের সিগন্যালের প্রবলেম আছে, সেই জন্য আপনাদের ইন্টারনেটে এত পরিমাণ সমস্যা। তো বন্ধুরা, এরকম সমস্যা করলে কিছু প্রবলেম ফেস করার জন্য ওই রাউটারের ভেতরের সেটিংসের চ্যানেল ঠিক করতে হয়। চ্যানেলগুলো অটো থাকলে ম্যানুয়াল করে দিয়ে দেওয়া হয়। তো এইসব ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে আরও আছে। ইন্টারনেট সমস্যা দিলে কি করবেন সেখানে দেখবেন আমি রাউটারে লগ ইন করে কিছু আইপি চেঞ্জ করে দিয়েছি অথবা চ্যানেল চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখুন আমার এখন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো এইরকম সমস্যাগুলো যদি আসে বারবার, তাহলে আপনারা রাউটারটা রিসেট করবেন। রিসেট করে কিভাবে সেট আপ করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম প্রবলেম পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি কেউ কাজ করতে না পারেন তাহলে আমাকে নক করবেন, অবশ্যই আমি হেল্প করব। আর যদি কোনো রেসপন্স না পান, অবশ্যই রেসপন্স পাবেন, তাহলে আপনারা আপনাদের যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে জানাবেন। তাহলে রাউটার এই দেখুন আমার এখন আবার অ্যাভারেজ টাইমগুলো ঠিক আছে। তো রাউটার এগুলো হচ্ছে সমস্যা, আমার রাউটারের সমস্যা আছে বিধায় এরকম প্রবলেমগুলো পাচ্ছেন। তো বন্ধুরা, এই অ্যাপসটি দ্বারা শুধু আপনাদের রাউটারের সমস্যা কিনা সেটি চেক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।